আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফিকুল ইসলাম টেক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওর বিষয় ফ্যানের ক্যাপাসিটর ঠিক আছে কি না সেটা চেক করা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। যাই হোক, এজন্য ক্যাপাসিটর চেক করতে একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো আপনি নিজেই চেক করতে পারবেন। সেটার জন্য আপনার প্রয়োজন হবে হলো একটি ক্যাপাসিটর চেক করার জন্য একটি কানেকশনের দরকার, সেটা হলো সিরিজ লাইনের প্রয়োজন। তো যাই হোক, সিরিজ লাইন হলে আপনারা নিজেই ক্যাপাসিটর চেক করতে পারবেন। তবে সিরিজ লাইন তৈরি করতে সর্বোচ্চ আপনার 50 থেকে 60 টাকা খরচ হবে। তো আমি একটি সিরিজ লাইন তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে একটা তার দেখতে পাচ্ছেন, এই দুইটা তার আমি খুব অল্প টাকাতে আমি কানেকশনটা তৈরি করেছি। যেমন এই দুইটা তার আমি কানেকশনে দেব, এই যে দেখতে পাচ্ছেন এই কানেকশনে এই হোল্ডে দেব, প্লাগে দেব, এবং এই দেখতে পাচ্ছেন একটা হোল্ডার, এখানে আমি একটি বাল্ব সংযোগ করব, আর মাঝখানে কানেকশনে একটা তার কাটা থাকবে। এটা দিয়ে আমি ক্যাপাসিটরের দুই মাথায় কানেক্ট করব। তারপরে কানেক্ট করার পরে যদি বাল্বটিতে আলো জ্বলে তাহলে বুঝতে হবে যে না, আমাদের ক্যাপাসিটরটা ভালো আছে। আর যদি আলো না জ্বলে তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে। তখন আপনার ওই ফ্যানের ক্যাপাসিটর চেঞ্জ করে আরেকটা নতুন লাগাইলেই আপনার ফ্যান আগের মতো হয়ে যাবে, বা ফ্যান 100% ঘুরবে। তো যাই হোক, আমি এই জিনিসটা আপনাদেরকে বাস্তবে সরাসরি আমি আপনাদেরকে চেক করে দেখাবো কীভাবে চেক করে। এটা হচ্ছে আমার ফ্যান, পুরাতন ফ্যান। এই ফ্যানটাতে এই ক্যাপাসিটরটা ছিল, এটা হচ্ছে 2.5 ছিল, এটা ছিল। হঠাৎ করে ফ্যানটা ঘোরা বন্ধ হয়ে গেছে, এবং আমি একটি নতুন ক্যাপাসিটর কিনে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটা হচ্ছে 3.5। যাই হোক, আজকে ফ্যান এখানে রেখে দিলাম, ফ্যানটাই খুলেছি, ফ্যানটা এখানে থাক। এখন দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি বাল্ব কানেক্ট করেছি, ওখানে লাইনটা দিয়েছি। তো এটা হচ্ছে আমার পুরাতন ক্যাপাসিটর। আমি এখানে পুরাতন ক্যাপাসিটরে আমি কানেক্ট করব। এই দুইটা তার আমি দুই জায়গায় কানেক্ট করব। যদি বাল্বটি জ্বলে যায় তাহলে বুঝতে হবে। দেখুন, আমি কানেক্ট করেছি কিন্তু লাইট জ্বলছে না, তার মানে ক্যাপাসিটরটা সমস্যা। আবার আমি এখানে, আপনি বলবেন যে না, এই দুইটা তার এক জায়গায় করলে আমার এই লাইটটি জ্বলবে। দেখেছেন আপনারা, লাইটটি জ্বললো। যাই হোক, এই পুরাতন ক্যাপাসিটার সমস্যা হওয়ার কারণে এই ফ্যানটা ঘুরতেছিল না। যাই হোক, এখন আমি এই যে নতুন ক্যাপাসিটারটা এখানে নেওয়ার পরে এটাতে কানেক্ট দেব, দেখি এটা কেমন কি হয়। দেখছেন দর্শক মণ্ডলী, নতুন ক্যাপাসিটারটা আমি কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে, ক্যাপাসিটারের লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠেছে। তার মানে আমার এই ফ্যানের ক্যাপাসিটারটা প্রবলেম হয়ে গেছে। এর থেকে এটা দিয়ে আমরা খুব সহজেই টেস্ট করে ফেললাম যে ক্যাপাসিটারটি নষ্ট না ভালো, এটা আমরা খুব সহজেই বের করে ফেললাম।
ক্যাপাসিটর চেক করার জন্য আরেকটি পদ্ধতি আছে, যেমন এখানে দুইটা তার কানেক্ট করে এখানে একটা কানেক্ট করার পরে আপনি ডিরেক্টলি সুইচে দেওয়ার পরে আপনি এখানে একটি স্ক্রুড্রাইভার দিয়ে দুইটাতে কানেক্ট করলে দেখা যাবে যে অনেক শর্ট করতেছে এবং আলো ওইটা অনেকটাই ফায়ার করতেছে। তখন বুঝতে হবে যে না, ক্যাপাসিটারটা অনেকটা ভালো। কিন্তু ওইভাবে চেক করতে গেলে ক্যাপাসিটারের সমস্যা হয়ে যায়, ক্যাপাসিটারের পাওয়ার কমে যায়, যে কারণেই সিরিজ লাইন দিয়ে ক্যাপাসিটার চেক করা সবচেয়ে বেটার। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল ক্যাপাসিটার চেক করার জন্য একটি ওয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।